আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখানে যে ঘাসগুলি দেখা যাচ্ছে আসলে এগুলি ঘাস না, এগুলি হলো ধানের চারা বা বুনানো ধান, যেটা আসলে এক সময় পরিপক্ক হবে। কেমন পরিপক্ক হবে একটা সময়, ঠিক এমন পরিপক্ক। দেখেন, একটা একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এটা সেই ব্রিজ যেখানে আসলে তখন ধানগুলি ছোট ছোট ছিল, লাগানো ছিল। আজকে দেখেন এগুলি বড় হয়ে গেছে, মানে এগুলি বড় হয়ে পেকে গেছে। এই দেখেন, কেটে কেটে রেখে দিয়েছে। এগুলি আটি বেঁধে নিয়ে মেশিন দিয়ে এগুলি ধান আলাদা করে, তারপরে তো প্রসেসটা জানেনই, এইভাবে হবে। তো এলাকায় যথেষ্ট ভালো ধান হয়েছে, অনেক সব ধানই প্রায় পেকে গেছে। আপনার যদি একটু ভিডিওতে দেখানো যায় যে ধান আর ধান, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বসুন্ধরা মানে হলো তো পৃথিবী, মানে আমাদের দেশ বলতে পারেন, অনেক কিছুই বোঝানো যায়। তো ওই দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে। এটা আসলে একটা নদীর নিচে, এখন শুকনা পদ্মা নদীর পানি ঠিক এদিক দিয়ে যায়। তো এই এলাকার মানুষ এক ফসলি মানে জমিতেই অভ্যস্ত। তার মানে হলো একটা ফসল। আপনি কিছুক্ষণ পাশ দিয়ে অনেক মেস্তা আছে, যেটা আসলে বর্ষার পানি যখন আসবে, এই ধান তো এখনই কেটে ফেলছে, এরপরে আর কোনো ফসল এখানে হবে না। বর্ষার পানি আসবে সামনে, বর্ষায় ডুবে যাবে, মেস্তা কাটবে। এ হলো এই এলাকার প্রসেস। আমি এসে এসে দেখে দেখে অভ্যস্ত। তো যাই হোক, যারা পাকা ধান একদম দেখেন নাই, পাকলে কেমন হয় ধানের কালার, এইরকম হয়। আবার এইভাবে কেটে রাখে। আবার কৃষক মাথায় করে নিয়ে এটাকে বাড়িতে নিয়ে প্রসেস করে, তারপরে তারা খায় বা কেউ বিক্রি করে। এইভাবেই আসলে মানুষ জীবিকা নির্বাহ করে। আর তাদের এই ধান আমরা যারা শহরে থাকি কিনে কিনে খেয়ে আমাদের জীবন ধারণ করি। তো সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে, ভালো লাগবে আমার।